আচ্ছা ধর, এই যে ধর ক্যারেক্টার গুলো রয়েছে, হিউম্যান ক্যারেক্টার, আমরা ধর যারা আর্ট কলেজ হোক বা যে কোনো, আমরা যখন আমরা যেসব ড্রয়িং ফয়িং করি বেসিক্যালি, তো আমরা ধর এই ক্যারেক্টার গুলোকে যখন আমাদের করার হয়, তো আমরা কিভাবে করি, মানে কিভাবে ধরবো সবার আগে, সেটা হলো আমরা সবার আগে তার মাথা দিয়ে স্টার্ট করবো, বুঝলি? যে কোনো ক্যারেক্টার যেটা আছে, ধর এই যে ক্যারেক্টারটা রয়েছে, এর আমি সবার আগে সিম্পলিফাই যদি আমি আরো করি, তাহলে একটা আমি এরকম একটা লম্বা লাইন টেনে নিলাম, ঠিক আছে? এবার এর মধ্যে আমি সবার আগে মাথা দিয়ে শুরু করবো, মাথার ব্লকটা আমি সবার আগে করবো। এবার এখানে দেখতে হবে মাথাটা কিরম ভাবে রয়েছে। তো এখানে মানে এটা সাইড ফেসেরই মতন কিছুটা, কিন্তু হালকা ওইদিকে একটু পুরোটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তোমরা সেই হিসাবে আমরা ব্লকটা করে নেবো সাইড ফেস হিসাবে। আচ্ছা, এটা যেটা করছে, এটা চুলের পার্টটা বার করছে, যেহেতু চুলের অনেকটা অনেকটা আমি এটা আন্দাজ করে মোটামুটি নিজের মতন বার করলাম, মানে আমি দেখতে পাচ্ছি না মোটামুটি অতটা। আচ্ছা, এইবার এখান থেকে গলাটা স্টার্ট হয়েছে, ঠিক আছে? এখানে এবার আমরা কিরম ভাবে দেখবো, এখানে আমাদের শোল্ডারের পার্টটা, ঠিক আছে? এটা এই জায়গাটা। এবার আমরা ধর তার জন্য গোল করতে পারি একটা, ধর সুবিধার্থে ধর গোল করলাম এরকম, ঠিক আছে? এবার তার ঠিক এইখানে জয়েন্টটা থাকে, সেই হিসেবে আমরা এখান থেকে ব্লাউজের লাইনটা টানবো। দেখ ঠিক এখানে আছে ব্লাউজের লাইনটা। দেন তারপরে সামনে যে ব্রেস্টের পার্টটা, সেটা এই এতটা এরকম নেমেছে ওপর থেকে নিচ্ছি। আর হাতটা ঠিক এরকম গেছে। এবার ঠিক এখান থেকে এখানটা আমি এটা জয়েন করলাম এই গোল মতো। এটা হলো মানে আমাদের শোল্ডার থেকে যে আমাদের যে কুমড়ি যে কবজিটা, ওইখানের জন্য করলাম। দেন তারপরে আমাদের যে রিস্ট, যেটা এই রিস্টের জন্য এখানে আবার একটা গোল করলাম, ঠিক এইভাবে। এটার কোনো ডিস্টেন্স আছে নাকি এমনি চোখের আন্দাজে? এটা আমি বেসিক্যালি চোখের আন্দাজেই করলাম, কারণ এইখানে হচ্ছে ডিস্টেন্স যদি বলতে চাস তাহলে হচ্ছে মাথা হিসেবে আমাদের কাউন্ট হয়, আর এখানে তো ওইভাবে মাথা হিসেবে কাউন্ট করতে পারবো না, এই জন্য আমি এখানে চোখের আন্দাজেই মোটামুটি করবো। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিরকম এটা। আচ্ছা, এখানে জয়েন্টের যে পার্টটা দেখতে পাচ্ছিস, এখানে আমি টেনেছি, ঠিক আছে? এবার দেখ তার ঠিক বরাবর একটুখানি উপরে এখান থেকে ব্লাউজের লাইনটা, তার ঠিক এই জায়গাটা থেকে মানে কোমরের পার্টটা গেছে, এই দেখ। দেখ এই দেখ, ঠিক এইটুকুনি পার্টের মধ্যে কোমরটা রয়েছে, হাতের এই জায়গাটাতে চুড়ি রয়েছে, ঠিক তার পিছনে এখানে আঁচলটা। এবার হচ্ছে এখানে যে হাতটা রয়েছে, এবার হাতটা আমি আগে এঁকে নিই, দেখাচ্ছি তারপরে। হাতটার শেপটা আমি যেরকম দেখতে পাচ্ছি এই, দেন এরকম একটা লাইন,
জিনিসটা মনে হয় ধরে আছে। ঠিক আছে, এবার আমি যে হাতটা করলাম তার ঠিক এখান থেকে হচ্ছে হিপের মানে পিছনের পোর্শনটা রয়েছে এখানে, এটা যেখানে বসে আছে। তারপরে এখান থেকে পা। এটা আমাদের এত অবধি ব্লক হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা ব্লকিং করলাম জিনিসটা। এরপরে আমরা প্রপার এটাকে এবার ডিটেল করব। আমরা ডিটেল যদি করি, আমাদের মুখ দিয়ে আমরা স্টার্ট করব। আচ্ছা, এবার আমি এদিকে কিছু চোখটা আমি এরকম দেখালাম, যেহেতু এখানে চোখটা রয়েছে। আচ্ছা, এইখানে যে আমাদের লাইটটা এই মানে সামনে থেকে এই সাইডে পড়ছে, তো এইখান থেকে
ঠিক আছে? তো এখানে যে লাইনগুলো যখন আমরা টানবো তখন এগুলো না লাইট হয়, খুব বেশি ডার্ক হয় না, আচ্ছা অলওয়েজ। এবার যখন এই সাইডে যখন রয়েছে না, মানে একদম পিছনের দিকে যে লাইন, যেটা এইখানে লাইন অলওয়েজ ডার্ক আমাদের থাকবে, কারণ হচ্ছে এখানে না লাইটটা নেই, কারণ লাইটটা সামনে এখান দিয়ে পড়ছে যেহেতু, তার জন্য। ওকে যে কোনো কিছু মানে মানুষের হাত বা মুখ যে কোনো কিছু বোঝাতে, মানে মাসেল এরিয়া বোঝাতে আমরা হালকা স্ট্রোক দিতে পারি, যে কোনো জায়গায়, হাত পা যে কোনো জায়গাতে, যে ভলিউমটা কোন দিকে ঘুরেছে। ধর এই যে ক্যারেক্টারটা বসে আছে, ঠিক আছে? হুম এখানে ক্যারেক্টারটা জেস্চারটা একটু অন্যরকম আছে, ঠিক আছে? কারণ এই হাতের উপরে প্রেশারটাও দিয়ে রয়েছে, এই যে রাইট হ্যান্ডটা, হ্যাঁ এটাও রাইট হ্যান্ড, তো এখানেও রাইট হ্যান্ডের উপরে প্রেশার দিয়ে রয়েছে, ঠিক আছে? আর এই পার্টটা লুজ রয়েছে, হ্যাঁ আর এখানে দেখ পায়ের এটা একটা পায়ের উপর একটা পা তুলে রয়েছে। যদি আমরা এই পার্টটা যদি বাদ দিই, যদি আমরা এই এতটা পার্টও যদি আমরা দেখি,
সাপোজ যদি এই এতটা পায়ের এখান থেকে, তাতেও একটা জেস্চারটা খুব সুন্দর জেস্চারিং রয়েছে। এবার আমরা যখন এইরকম জেস্চারিং যখন ধরবো, তখন আমাদের ব্লকিং কিরকম হবে? সবার আগে সেম আমরা একটা এরকম জেস্চার দিয়ে এই, ঠিক আছে, মাথাটা আগে গোল করবো। এটাও সেম সাইড ফেস রয়েছে। এটা আমি চোখের লাইনটা, নাকের লাইনটা ইয়ে করলাম, আর এটা চিন লাইনটা যেটা। এবার আমরা দেখবো প্রত্যেকটা জিনিস যেরকম ভাবে বললাম, এখানে যে শোল্ডারটা রয়েছে, এই শোল্ডারটা দেখ থুতনির এখান থেকে আছে, এই দেখ, এই দেখ থুতনির এখান থেকে আছে, ঠিক আছে। আরেকটা আছে হলো এরকম গিয়ে লুজ এরকম, ঠিক আছে। যে সেটা ধরলাম, বুঝলি? এবার আমরা এইভাবে ব্লকটা যে কোনো কিছুর ধরার পর দেন তারপরে তার ডিটেলিং করবো।
যেখানে তো বুঝতে প্রবলেম আমাকে বলবি। ঠিক আছে। যে যেই হাতটা পায়ের উপরে আছে ওই হাতটা কি আগে রাখলে পাটা আগে রাখলে? না, ওটা যেহেতু মানে এখানে দেখ, এই যে হাতটা যেহেতু এখানে এরকম গেছে, তো এখানে আমাদের যেহেতু যে কোনো মাসেল খুব সফট, ঠিক আছে? এটা আমি ধর এইটা যখন আমি টিপছি, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। দেখ এখানে এটা ভাঁজ খেয়ে কেরকম একটা ইয়ে হয়ে গেছে, জিনিসটা ওপর ট্যাপ খেয়েছে, এই ওপরের পার্টটা। এই দেখ, এই দেখ। অর্থাৎ আমি এরকম যদি করি, ঠিক আছে, এখানে দেখবি এই লাইনটা এই এসে দেন এই আঙুলের শেপ হিসাবে এই জিনিসটা এরকম ঘুরেছে, কারণ আমি এইটা থেকে এই আঙুলটা প্রেসার দিচ্ছি। তো কি হবে তখন, এ দেখ চেপে গেছিল, এইটা চেপে যাবে, কারণ সফট মাসেল, যে কোনো কিছু সফট হয়, চামড়া না মাসেল, এগুলো হার্ড না। যার জন্য যেখানে হাতটা রেখেছে, এই হাতের ওই শেপটা ওই পায়ের ওখানে এই জায়গার সাথে মার্চ হয়ে গেছে, সেই হিসাবে পায়ের ওই পার্ট লাইনটাই হচ্ছে হাতের লাইন বেরোবে। তার জন্য আমি পায়ের এই লাইনটা বের করেছি, ওটা হাতের লাইনের মানে একই, হাতের লাইনেও কাজ করছে, পায়ের লাইনেও কাজ করছে। এই জন্য আমি যে কোনো একটা লাইন টানলেও একই ব্যাপার, আমি এই জন্য পায়ের লাইনটা নিয়েছি যাতে হাতের এই লাইনটা বোঝা যায়। আর তারপরে তো এখানে এই হাতের লাইনটা ওপরের যে লাইনটা আছে কন্ট্রোল লাইনটা, ওটা তো রয়েছে। নিচের এই পার্টটার জন্য আমি এত অবধি হাতের লাইনটা টেনেছি কবজি থেকে, তারপরে পায়ের এখান থেকে বেরিয়ে গেছি, বুঝতে পারলি? কি হয়েছে, যার জন্য আমাকে আলাদা করে হাতের এটা করতে হবে না। দেখ কেন তাই আছে, এটা এত অবধি পায়ের লাইন আছে, তারপরে এখান থেকে হাতের লাইন, এইটা। বুঝতে পেরেছি। কি বলতো ব্যাপারটা, ড্রয়িং এর ক্ষেত্রে না তুই ওই পার্টিকুলারলি সবকিছু মেপে মানে পেন্সিল দিয়ে, ঠিক আছে, বা ওলন দিয়ে, যে কোনো কিছু, মানে যে কোনো কিছু সাপোর্টে তুই মেপে বা মেজার করে ওইভাবে তুই সবসময় ড্রয়িং করতে পারবি না। আর তুই কি সবসময় কি মানে এরকম ভাবে পেন্সিল দিয়ে মাপতে বসবি, এরকম 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 ভাবে, এক মাথা, এই একটা মাথা, দেন এখানে আর একটা মাথা, দেন এখানে আবার একটা মাথা, এরকম ভাবে থোড়ি কি মাপতে বসবি যখন করবি? তা তো নয় না। আমাদের বেসিক যদি আমরা ফর্ম মানে ব্লক গুলো জানি, জেস্চারিং যদি আমরা ধরতে পারি, তো আমাদের সেই জিনিসটা করা দরকার পড়বে না। আর এতে চোখের মানে কি বলবো, দেখার যে ক্ষমতা সেটা বাড়ে। তুই যখন খুব পেন্সিল দিয়ে মানে মেজার করতে শুরু করে দিবি না, চোখের যে দেখার যে পরিধি বা ক্ষমতা, ওটা আস্তে আস্তে ওটা কোনো তৈরি হবে না। এই যে ধর থুতনির এইখানটা থেকে এই লাইনটা গেছে, দেন এখানে শোল্ডারটা রয়েছে, এখানে হাতের এই পাটটা এরকম ভাঁজ খেয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো তুই কখনো চোখের এতে বুঝতে পারবি না তখন, যখন তুই কোনো কিছুর উপরে ডিপেন্ডেবল হয়ে যাবি। এখানে আমি লাইনটা আমি ডার্ক টানলাম এই হাতে, কারণ এদিকে লাইটটা এই সাইডে পড়েছে, এর জন্য এই লাইনটা এদিকে এর তুলনায় একটু লাইট হবে। আচ্ছা দেখ, এখানে এই শেপটা আমি এই টানলাম, কারণ হচ্ছে এই পার্টটার জন্য আমাদের এটা একটুখানি অন্যরকম। এটা এই এসে দেন তারপরে এই,
আচ্ছা, হাতের ওই কবজির জায়গাটা কি বললে আরেকবার বলো। কোনটা বলতো? ওই যে যে হাতটা ভর দিয়ে রাখা আছে না, ওই যে এটা? কবজির ওখানটা চওড়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে এই জায়গা যেটা আমরা করেছি, আমি এই জায়গাটা, হুম, হুম, এই জায়গাটা, এই জায়গাটা এরকম মানে এখানে দেখ আমি লম্বা এরকম টেনেছি, আর যখন হুম, এই পার্টটাতে আছে, অপোজিট পার্টটাতে আমি এই জায়গাটা এরকম ঘুরিয়ে তারপরে নেমেছি, দেখ এরকম একটা পার্ট রয়েছে। কারণ হচ্ছে আমাদের যে এই দেখ, হাতের যে এই পার্টটা হয় না অলওয়েজ, এই দেখ আমার এতটা নেই, অনেকের এই জায়গাটা একটু বেরোনো থাকে, এই পার্টটা, এইদিকের কবজির এই জয়েন্টটা, দেখবি এই জায়গা, এই এটা তো রয়েছে, এটা তো রয়েছেই, অনেকের এই পার্টটাও বেরোনো থাকে অনেকটা, আমাদের হালকা এরকম কার্ভ এরকম ঢুকে তারপরে এরকম, দেন তারপরে এদিকে লম্বা লাগে, হুম, হুম। ওরকমই সবারই এরকম, এই কবজির এই পার্টটা এরকম এরকম থাকে, আর দেন এদিকেটা লম্বা এরকম। বা খুব সিম্পলিফাই করে যদি বলি, ধর এই দেখছিস তো, এই হুম। এই ধর এরকম, এই যে এই পার্টটা হুম, হুম। এরকম নিয়ে, আর তোর হাতে দেখলে তুইও দেখতে পাবি, সবার সবার হাতে সেম থাকে, এই পার্টটা একটু এরকম ভাবে ওঠা থাকে। এটা অনেকের যারা ধর এরকম মানে ওই কি বলে, খুব এক্সট্রিম হার্ড ওয়ার্ক করে, যেমন হচ্ছে যেমন ওই কি বলে, যারা রাজমিস্ত্রি হয় বা যারা খুব খাটনির কাজ করে, তাদের বডি স্ট্রাকচারটা আমাদের চেয়ে একটু অন্যরকম হয়। তাদের দেখবি এরকম হুম, হুম। হাড্ডি বল বা মাসেল বল স্ট্রাকচার একটু অন্যরকম হয়ে যায়, খুব বেশি একটা মাসেলি ব্যাপার থাকে, হাড়ের মধ্যে হাড়গুলো খুব ভালোভাবে প্রমিনেন্ট হয়ে যায়, যেটা আমাদেরও রয়েছে, কিন্তু ওদেরটা ওই হার্ড ওয়ার্কের জন্য জিনিসটা ওরকম একটা স্ট্রাকচারালি বোঝা যায়, তাদেরটা একটু আলাদা আমাদের থেকে ক্যারেক্টার। হুম। যার জন্য হাতের এই পার্টটা একটু স্লাইড, অনেকের ওটা থাকে এরকম হালকা, এই পার্টটা আমার নেই বাট অনেকের থাকে, হুম, হুম। তাই জন্য ওটা বললাম যে ওটা ওরকম হালকা তোলা। এবার সব ক্যারেক্টারে থাকবে না, কিছু কিছু ক্যারেক্টারে থাকবে, কিছু কিছু ক্যারেক্টার আরো কম থাকবে, সেটা বোঝা এরকম।